গরম ধোয়া ওঠা টমেটোর চপ। এটা কিন্তু বাড়িতে বানানো। চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে গোল গোল করে টমেটো কেটে একটু নুন মাখিয়ে রাখবো। এবার একটা ভাজা মশলা তৈরি করব। মৌরি, জিরে, অল্প একটু গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে তারপর এটাকে দানা দানা করে একটু ক্রাশ করে রাখবো। এবার চলো ব্যাটারটাকে তৈরি করে রেখে দিই। 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। প্রথমে নিয়েছি বেসন, তার সাথে স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ আর অল্প একটু বেকিং সোডা, তাহলে মুচমুচে হবে। এবার অল্প অল্প জল দিয়ে এরকম কনসিস্টেন্সি ব্যাটারটা তৈরি করব। এইবার একটা পুর তৈরি করতে হবে, যে পুরটা এই চপটাকে স্বাদটাকে পুরো বাড়িয়ে দেবে। প্রথমে সর্ষের তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে সেটা ভাজা ভাজা করে আদা রসুন বাটা দিয়েছি, তার সাথে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে এইবার আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটাই দিয়ে দিলাম। এইবার সব একসাথে ভালো করে মিশিয়ে তারপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দেবো কুচনো ধনেপাতা, তাহলেই কিন্তু আমাদের আলুর এই পুরটা পুরো রেডি। ট্রাস্ট মি, এটার গন্ধ আর স্বাদটা এত সুন্দর, এটা তোমরা প্লেন আলুর চপ বানিয়েও খেতে পারো। তো দুটো টমেটোর স্লাইসের মাঝখানে এভাবে আলুটাকে দিয়ে এইবার বেসনে কোট করে গরম তেলে ছেড়ে দাও আর ভালো করে ভেজে তুলে নাও, তাহলেই রেডি আমাদের টমেটোর চপ। এটা কিন্তু শীতকালে সন্ধেবেলা দারুণ লাগে। তোমরা এটা দুপুরে ডালের সাথে ভাতের সাথেও খেতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে কিন্তু ট্রাই